দিলের কান লাগায় এখন কথাগুলি শুনবেন। যুবক ভাইদেরকে বারবার বলছি, দিলের কান লাগায় শোনেন। বাইরে এটা বড় গুরুত্বপূর্ণ কথা। জীবনের সবচেয়ে দামি একটা কথা আপনাদের কাছে বলে যাব। এমন একটা দামি কথা, মনোযোগ দিয়া শুনেন, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করে দেখবেন। আল্লাহ নিজেই বলেন, বান্দারে আমলের ব্যবসা করার জন্য সীমিত একটা পুঁজি দিছি। পুঁজিটার নাম হলো তোর হায়াত। হায়াতের কসম করছে আমার আল্লাহ। জীবন পুঁজির কসম। যাদের বয়স এখানে 40 বছর, তোমার 40 বছরের জিন্দেগির কসম করছে আমার আল্লাহ। যার 60 বছর, 60 বছরের কসম। 80 বছর, 80 বছরের কসম। মোট কথা তোমার জীবনের সবটুকু সময়ের কসম করে আল্লাহ বলেন, বান্দারে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত সময়ের মূল্যায়ন কর, কারণ পুঁজি খুব সীমিত। পুঁজি, দুনিয়ার ব্যবসা বাণিজ্য যদি একবার কেউ লস খায় গো, আরেকবার তার আত্মীয় স্বজন পুঁজি দিয়া আবার ব্যবসা শুরু করতে পারে। কিন্তু দুনিয়া নামক জীবন পুঁজির ব্যবসা বড় সীমিত। একবার যদি পুঁজি ফোড়ায়া যায়, আর কোনোদিন ব্যবসায় ডেভেলপ হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য পুঁজি সীমিত। অল্প পুঁজি লইয়া তুমি দুনিয়ার জমিনে আসছো, অথচ তুমি হেলায় আর খেলায় সময় নষ্ট করতেছ। দুনিয়ার সব জিনিস বুঝো রে, কিন্তু পরকাল বুঝো না। তোমারে যদি নামাজের কথা বলি, তুমি বলো হুজুর আমার প্যান্ট বালা না, উজু করে গোসল করছি না হুজুর, প্যান্টের মধ্যে মুখ লাগছে, প্রস্রাব লাগছে। এই ইমাম সাহেব যদি কে বলে আসেন না নামাজে যায়, বেচারা কয় হুজুর আমার সময় নাই। নেতারে গিয়া কয় আসেন না ভাই নামাজে যায়, হুজুর আমার সময় নাই। আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার সব সময় আমি দিলাম, তুই আমারে সময় দিলি না। তোর সময় আছে ফুটবল খেলা দেখার সময় আছে, ক্রিকেট খেলা দেখার সময় আছে, ইউটিউবে সময় আছে, ফেসবুকে সময় আছে, অশ্লীল দেখার সময় আছে, সব জায়গায় সময় আছে। সময় নাই শুধু আমি আল্লাহর বেলা। আরে যুবক ভাই, রব্বে কারীম হায়াতের কসম করছে গো। আল্লাহ বলেন সময় বড় কম, জীবন পুঁজির কসম। অল্প পুঁজি দিয়া পাঠাইছি, অল্প পুঁজি দিয়া যদি আপনি মুনাফা অর্জন বেশি করেন, তাহলেই আপনি ব্যবসায় সফল। আর যদি পুঁজি ফুরায়া যায়, আমল সীমিত হয়, বলুন ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? কথা কি বুঝতেছেন? খেয়ে লাভবান আর খেয়ে ক্ষতিগ্রস্ত? মাপ দেন। হায়াত যদি 40 বছর থাকে, নিজেরে নিজে প্রশ্ন করেন, 40 বছরের ভিতরে কতটুক আল্লাহর কাম করছি আর কতটুক দুনিয়ার কাম করছি? মাপ দিলেই তো বোঝা যায় 30 বছর গেছে খালি মানুষকে টগানো, কথা হয় না, বাটপারি সিটারি টেন্ডারবাজি, আর মানুষ মায়ের দৌড় করে খারে টগায়া খাওয়ান যায়। এইভাবে তোমার জিন্দিগি গেল না। তাহলে আমার জীবন পুঁজির ব্যবসা তো, পুঁজি তো শেষ, কিন্তু মুনাফা তো কম। লাভবান না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত আর কে লাভবান? এই যুবক ভাই, যার 50 বছর এখন এই মুহূর্তে একটু মাথা খেলাইয়া ফ্যান্ডেলের ভিতরে বসে হিসাব করে দেখেন 50 বছরের হায়াতে কতটুক পুঁজি পাইলেন 50 বছর, কিন্তু আপনি মুনাফা কতটুকু অর্জন করছেন, নেক আমল কতটুকু জমাইছেন? আপনি কি ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? সবার মনে মনে জানা, নিজে নিজে তো বুঝতে পারতেছেন, কথা হয় না? ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগে নবীজি সূরা আসর আপনার কাছে দিলাম, তাদেরকে বলো জীবন পুঁজি দিলাম সীমিত। এই পুঁজি পাইয়া কতটুক নেক আমল করছে আর কতটুকু দুনিয়া করছে, মাপ দিলেই তো বোঝা যায় খেয়ে লাভবান আর খেয়ে ক্ষতিগ্রস্ত। এরে যুবক আল্লাহ বলে, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের দিকে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন 4টা কাজ যারা করবে,
তারা ক্ষতিগ্রস্ত হবে না। প্রথম নাম্বার কথা হলো যারা ঈমান আনবে। 4 নাম্বারের মধ্যে কয় নাম্বার? কি আনতে হবে? কার উপরে? এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। রব্বে কারীম বলেন এক নাম্বার হলো যারা ঈমান আনবে কার উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক খোদার পর দুই খোদায়ার তিন খোদা মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঈমান আনতে হবে, এক আল্লাহর উপর ঈমান আনতে হবে। রব্বে কারীম বলেন প্রথম নাম্বারটা হলো ঈমান, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। 2 নাম্বার হলো বান্দারে নেক আমল করতে হবে। বলুন কি? নেক আমল পুঁজি কম কিন্তু মুনাফা বেশি। অল্প সময়ে নেক আমল করতে হবে, কিন্তু নেক আমলের দ্বারা কেউ জান্নাত পাবে না। নেক আমল করে মানুষ জাহান্নাম থেকে বাঁচার জন্য, ঈমান আনে মানুষ জান্নাতে যাওয়ার জন্য। ঈমানদারকে আল্লাহ জান্নাত দিবে। আমল যদি নাও করে জান্নাত দিবে, ঈমান আনার কারণে জান্নাত দিবে, কিন্তু ওই বান্দাকে আল্লাহ আগুনে ফালাইয়া আগে ফোড়াইয়া সাইর কইরার ভরে দিব, সাইরা দিত না। তাই নেক আমল করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। এই জন্য আল্লাহ বলেন নেক আমল করো। প্রথম হলো ঈমান আনো, তারপরে বলেন নেক আমল করো, নেক আমল করো, নেক আমল করো। বান্দারে নেক আমল করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবি, নেক আমল যদি না করো জাহান্নাম থেকে বাঁচতে পারবি না। জাহান্নাম বড় ভয়ঙ্কর। যদি সহ্য করার ক্ষমতা থাকে তাহলে অশ্লীল কাজ করতে থাকে, মান গড়া জিন্দেগি চালাইতে থাকেন, কোনো অসুবিধা নাই। বেড়াগিরি কতদিন করবেন বলুন? পুঁজি কম না বেশি? আরো জোরে। অল্প পুঁজি দিয়ে কয়দিন বেড়াগিরি করবে? তোর থেকে বড় বড় ক্ষমতা ধরে আল্লাহ বলেন আমি সুবায়া মারছি। ফেরাউন নাকি কম ক্ষমতার মালিক ছিল, সুবায়া মারছেন। নমরুদ্দা ক্ষমতা দেখাইছে, আমার আল্লাহ ল্যাংরা মশা দিয়ে সাইজ করছে। কথা হয় না? তাহলে তুমি আর কত বড় ক্ষমতা দর হয়ে গেলাম, পুঁজি কিন্তু কম। বন্দা সাবধান হয়ে যাও। আজকে দেখ গাজীপুর টঙ্গিপাড়া, অথবা এটা কোন জায়গা, কোনাবাড়ির গুরুস্থানে গিয়া দেখ কত বড় বড় নেতা ঘুমায় আছে, কেউ তার কবরের সামনে যায় না রে, কেউ তার খবর নেয় না। দুনিয়ায় টাকা অবস্থা তার দাফড়ে এলাকার মানুষ কাঁপছে। আজকে কবরের সামনে কেউ যায়নি। কথা হয় না? ওই মানুষটা হয়তো বা বলতে থাকে আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। এ মানুষ মরার পরে নাম ধরে ডাকেন, কথা হয় না। নিজের সন্তান পর্যন্ত আব্বা বলে ডাকবে না গো, সন্তান পর্যন্ত বলে লাশ ঘর থেকে বাহির কর, লাশটারে খাটিয়াতে তোলো, লাশের জানাজা কখন হবে। নিজের সন্তান পর্যন্ত বাবা বলে ডাক দেয় না, নামটা চেঞ্জ হয়ে যায়, তখন মানুষ বলে লাশ। এই জন্য কবি বলেন লাশ তখন বলতে থাকে আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ।
নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। মানুষ মারা গেলে পরে বেশি সময় রাখতে দেয় না গো, তখন বলে তাড়াতাড়ি দাফন কর, তাড়াতাড়ি দাফন কর, কারণ নাইলে সর্বনাশ হয়ে যাবে। এই জন্য বলেন রাত্রি, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল, রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল। যুবক ভাই খেয়াল করে দেখবেন, যে বেডরুম আপনি সাজাইলেন স্ত্রীর জন্য, যেই বেডরুমে আপনার প্রিয়তমা নিয়ে রাত যাপন করলেন, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাইলেন, আজকে যদি সেই বেডরুমে মারা যান, আল্লাহর কসম আপনার স্ত্রী ওই রাত্রের বেলায় সেই বেডরুমে যায় না, কারণ এই ঘরের লাশ ছিল। ঠিক না বেটি? এই জন্য কবি বলেন, রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল, রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। গায়ের জোড়ে দনের জোড়ে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। অহংকার আছে না নাই? ভাব আছে না নাই? সেদিন বলবে গায়ের জোড়ে দনের জোড়ে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। ঠিক কিনা? যুবক ভাই, রাত্রের বেলায় আপনার ঘরে কেউ যায় না, রাত্রের বেলায় এই ঘরের ভিতরে লাশ ছিল। কত ক্ষমতা আপনি দেখাইলেন, আজকে বেড়াগিরি আপনার শেষ। যেই ফুজি আল্লাহ দিছিল, ফুজি শেষ, মুনাফা অসীম হওয়ার কথা ছিল, মুনাফা জিরো। আল্লাহ বলেন, বান্দারে তোর জীবন পুঁজির ব্যবসায় তুই ক্ষতিগ্রস্ত, লাভবান হইতে পারস নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাযিল করে জানায়া দিয়েছেন, কে লাভবান কে ক্ষতিগ্রস্ত, কে লাভবান কে ক্ষতিগ্রস্ত। এই সূরাটা হলো একটা মাপকাঠি। বান্দা তোরে জীবন পুঁজি দিলাম, তোরে সীমিত একটা আয়ু দিলাম, এই যে হায়াত নামক জীবনটা, এটা আমরা পুঁজি। আল্লাহ বলেন অল্প পুঁজিতে ব্যবসা করতে হবে অনেক। যদি কেউ পুঁজি শেষ হওয়ার আগে ব্যবসায় লস খায়, বান্দা তুই ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ বলেন, প্রথম নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। এরপর আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন দুই নাম্বার গেল নেক আমল, তিন নাম্বার হলো হক কথা ওয়াজ করা। তিন নাম্বার কি? কথা বল না, হক কথা বলো, তিতা না মিঠা কথা হয় না। হক কথা তিতা রে, এটা মজা লাগে না। আসমানের উপরের ওয়াজ করলে হুজুর বড় বালা, জমিনের নিচে ওয়াজ করলে হুজুর বালা। কিন্তু মাঝখানের ওয়াজ করলে হয় হুজুর তো রাজনীতি করে। যুবক ভাই, শুধু আসমান আর জমিনের নিচের ওয়াজ করে কোনো ফায়দা হবে না। এই জমিনের মানুষকে যদি আপনি জান্নাতে নিতে চান, তাহলে প্রেক্ষাপট নিয়ে কথা বলা দরকার। কারণ এখন সোশ্যাল মিডিয়ায় কোন প্রেক্ষাপটে মানুষ চলতেছে বোঝা দরকার আছে না নাই? আগে গীবত করতো শ্বাসকলে বইয়া, এক কাপ চা খাইতো আর 14 গোষ্ঠী উদ্ধার করতো। বাস্তব না বাস্তব? এখন কি আর শ্বাসকলে বইয়া গীবত করা লাগে? এখন ফেসবুকে ঢুকে ডইকা ফেসবুকের ভিতরে লেফেট তোলে হইয়া হইয়া 14 গোষ্ঠী উদ্ধার করেছে। তাহলে সিস্টেম পাল্টাইছে নি? আগে গীবত চলতো শ্বাসকলে, এখন গীবত চলে পালঙ্গের উপরে, খাটের উপরে লেফেট তোলে শুইয়া। সিস্টেম পাল্টাইলো নি?
14 গোষ্ঠী উদ্ধার করতেছে, আপনি কইতেও পারেন না। কমেন্টের বন্যা বইতেছে, বাস্তব না বাস্তব? এই জন্য প্রেক্ষাপট নিয়ে কথা বলা দরকার। যুবক ভাইরা আল্লাহ নিজে বলতেছেন 3 নাম্বার হলো হক কথাগুলি মানুষের কাছে শোনায়া দাও। কিন্তু হক কথা বড় তিতা, সবার কাছে মজা লাগে না। এই জন্য আল্লাহ বলছেন মজা লাগুক বা না লাগুক, কিন্তু হক কথা বলার দরকার আছে না নাই? হক কথা বললে মাঠে ময়দানে আর বেশি দিন বক্তারে ভাবা যায় না। এরা আমার যুবক ভাই, আল্লাহ বলেন হক কথা বলতে হবে। হক কথা মানে ওয়াজ করতে হবে, নসিহত করতে হবে। আমি আপনাদের সামনে বসে ওয়াজ করতেছি, এটাও একটা ওয়াজ। আবার কেউ গাড়ি লইয়া মসজিদে যায়, এটাও ওয়াজ। কথা কয় না? এটা ওয়াজ। আবার উস্তাদরা ছাত্র সামনে নিয়ে কিতাব পড়াচ্ছে, এটাও ওয়াজ। কথা হয় না? এটাও ওয়াজ। খালি বইয়া ওয়াজ করলে ওয়াজ না, সব জায়গায় দিনের খেদমত হচ্ছে। আল্লাহ বলেন হক কথাগুলি মানুষের কানে পৌঁছায়া দাও। তাহলে কয় নাম্বার পেলাম? 3 নাম্বার হলো হক কথা বলা। 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন 4 নাম্বার হলো ধৈর্য। 4 নাম্বার কি? ধৈর্য ধারণ করো, সবর করো। সবর যদি না করো কামিয়াব হতে পারবা না। ধৈর্য যার আছে আল্লাহ কামিয়াবি তারে করে। কথা হয় না? যুবক ভাই, আমি জানি প্রচন্ড গরমে আপনারা কষ্ট পাচ্ছেন, তাই 4টা বলে ফেললাম। 1 নাম্বার হলো ঈমান আনতে হবে কার উপরে। 2 নাম্বার নেক আমল করতে হবে। 3 নাম্বার হলো হক কথা বলতে হবে। 4 নাম্বার হলো ধৈর্য ধারণ করতে হবে। যুবক ভাই, রব্বি কারীম বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু 4টা কাজ যারা করবে রে, তারা ক্ষতিগ্রস্ত হবে না। ঈমান আনবে যারা, নেক আমল করবে তারা, হক কথা বলবে যারা, ধৈর্য ধারণ করবে তারা, তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। আমার যুবক ভাই, শেষ একটা মাপকাঠি হলো, বলে হুজুর আমরা স্কেলটা দিয়া দেন, কেমনে মাপ দিব? মাপটা আগে দিয়া দিছি বলতে পারেন নাই। সহজ পদ্ধতি হলো কে লাভবান কে ক্ষতিগ্রস্ত বুঝে যাবেন যখন আপনার বয়স থাকবে 30, যখন আপনার 40, যখন আপনার 50, যখন আপনার 60। ঘুমাইয়া ঘুমাইয়া মাপ দিবেন 40 বছরের ভিতরে কতটুক আমার হায়াত, এই 40 বছরের জীবন ফুজি দিয়া আমি আখিরাতের জন্য কতটুকু করলাম, দুনিয়ার জন্য কতটুকু করলাম। এইভাবে যদি মাপ দেন তাহলেই আপনি মাপকাঠি পেয়ে যাবেন, আপনি ক্ষতিগ্রস্ত না লাভবান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে গোটা কোরআনে যদি আর কোন সূরা না থাকতো, শুধু সূরা আসর থাকতো, গোটা পৃথিবীর মানুষের জন্য এই সূরাটাই যথেষ্ট। এখন আপনারাই বলুন সূরাটা ছোট হতে পারে, এই সূরার মধ্যে কোনো কিছু বাদ রাখছে আল্লাহ? যিনি সবচেয়ে বড় মুফাসসির ছিল উনি বলতেছেন কোরআনে আর কোনো সূরা না থাকলেও চলতো, একটা সূরাই যথেষ্ট ছিল উম্মতের জন্য হেদায়েতের যথেষ্ট। এই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করছি, ধৈর্যের সাথে কথা শুনলে একটা কথা কোরআনের বাইরে হবে না, তবে আপনাদের ধৈর্য লাগবে। সম্মানিত সুধী, সূরা আসর এটার আলোচনা শুরুতেই আমরা প্রথম এটাকে কয়েকটা ভাগে ভাগ করি। তার প্রথম ভাগ হলো সূরাটা মাক্কি না মাদানী। এই সূরাটা মক্কায় অবতীর্ণ, তাই এটাকে মাক্কি সূরা বলা হয়। এই সূরাটা কেন নাজিল হলো, নাজিল হওয়ার কারণ কি, তার প্রেক্ষাপট কি, কিসের কারণে আল্লাহ সূরা নাজিল করলো, এই প্রেক্ষাপট আমাদের বোঝা দরকার, যেটাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল। আমরা এই সূরাটার নাজিল হওয়ার কারণটা আমরা একটু জানবো ইনশাআল্লাহ। কোরআনের আয়াত অথবা সূরা আল্লাহ নাজিল করত কোনো না কোনো ঘটনাকে কেন্দ্র করে, অথবা কোনো প্রশ্নের উত্তরে, অথবা কোনো সমস্যার সমাধানে।
এই আয়াতটা, এই সূরাটা আল্লাহ নাজিল করছেন অপবাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। এখন আসুন, এই সূরা নাজিল হইছে অপবাদের জবাব দেওয়ার জন্য। অপবাদ কার উপরে ছিল, কে দিয়েছিল? মক্কার বেঈমান মুশরিকরা আল্লাহর রাসূলকে অপবাদ দিয়েছিল। এই কারণে আল্লাহ সূরা আসর নাজিল করেছেন। অপবাদ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগিটাকে আপনার 3টা ভাগে ভাগ করা হয়েছে। এর প্রথম অধ্যায় 40 বছর, এর দ্বিতীয় অধ্যায় 13 বছর, এর তৃতীয় অধ্যায় 10 বছর। তাহলে প্রথম অধ্যায় 40 বছর ক্বাবলান নবুয়ত, দ্বিতীয় অধ্যায় 13 বছর মাক্কি জিন্দেগি, তৃতীয় অধ্যায় 10 বছর মাদানী জিন্দেগি। 40, 13, 10 কত হলো? 63। এই 63 বছরের জিন্দেগিটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অধ্যায়টা ছোট না বড়? লম্বা সময় 40 বছর। এই 40 বছর রাসূল কালেমার দাওয়াত দেন নাই। 40 বছর সুদের ওয়াজ করেন নাই, ঘুষের ওয়াজ করেন নাই, নামাজের ওয়াজ করেন নাই, পর্দার ওয়াজ করেন নাই, দুর্নীতির ওয়াজ করেন নাই, সাদাবাজির ওয়াজ করেন নাই, টেন্ডারবাজির ওয়াজ করেন নাই। 40 বছর চুপ ছিল। বলুন, ওয়াজ করছে না চুপ করছে? চুপ ছিল, কোনো ওয়াজ নাই। লম্বা একটা সময়। ঠিক যতদিন চুপ ছিল ততদিন মক্কা নগরীর মানুষ রাসূলকে মাথায় নিয়ে রাখছে যে উনার মতো ভালো মানুষ মক্কা নগরীতে কেউ নাই। বলুন, ওয়াজ করার কারণে ভালো বলছে না ওয়াজ না করার কারণে? পয়েন্টগুলো ইয়াদ রাখবেন, পয়েন্টগুলো ইয়াদ রাখবেন, ওয়াজ শুনতে মজা পাবেন। ওয়াজ না কইরা সবার মাথার তাপ ছিল, যখন ওয়াজ করা শুরু করছে হুজুর বেশি সুবিধা না। এই হলো পরিস্থিতি। সম্মানিত সুদী, লম্বা সময় আল্লাহ রাজা ওয়াজ করেন না, চুপ থাকেন। তাহলে এখন প্রশ্ন আছে, প্রশ্ন আসতে পারে যে 63 বছরের জিন্দেগির মধ্যে 40 বছর আল্লাহ চুপ রাখলেন কেন? এই লম্বা সময় আল্লাহ চুপ থাকতে বললেন, বাকি 23 বছরের জিন্দেগিতে ওয়াজ করতে বললেন। 40 বছরের ওয়াজ করার কথা ছিল, 23 বছর চুপ থাকার কথা ছিল, কিন্তু লম্বা সময় চুপ রাখছেন, কম সময় ওয়াজ করার সুযোগ দিচ্ছেন। কারণ আল্লাহ জানে বেশি সময় ওয়াজ করলে মাঠও টিকতে পারতো না। বেশি ওয়াজ করলে মাঠও টিকন যায় না, কেউ কাছে ভালো হইতে পারতেন। তাই রাসূল বলছে চুপ থাকা। তাহলে এখন আসুন, চুপ থেকে কাজটা কি হইল? চুপ থাকার মধ্যে অনেক একমত ছিল। 40 বছর আল্লাহ বলছেন, রাসূল আপনি শুধু সমাজের মানুষের সাথে উঠা বসা করেন, চলাফেরা করেন, এতটুকুই যথেষ্ট। এই 40 বছরের চুপ থাকাটা ছিল রাসূলের নবী হওয়ার জন্য নবুয়তের দলিল। চুপ থাকাটাকেও আল্লাহ নবুয়তের কি বানাইছে? দলিল বানাইছে। বিচক্ষণ যারা, জ্ঞানী মানুষ যারা খুব ঠান্ডা মাথায় কথা বলে শুনবেন, তাহলে একবারে পানির মতো বুঝবেন, তাড়াহুড়া করে বুঝছেন না। 40 বছর চুপ থাকার পরে এই চুপ থাকাটা 40 বছর ছিল রাসূলের নবী হওয়ার জন্য নবুয়তের দলিল। এখন প্রশ্ন হলো, কিভাবে দলিল হয়? এই 40 বছর ছিল অলৌকিক কিছু ঘটনা, যেটা আমাদের মধ্যে সম্ভব না, উম্মতের দ্বারা সম্ভব না। এটা নবীর জন্য সম্ভব, কারণ প্রতিটা ঘটনাকে কেন্দ্র করে নবীর নবুয়তের দলিল হিসাবে আল্লাহ প্রমাণ করছে। এখানে আরেকটা কথা বুঝেন, 40 বছর পরে যে আল্লাহ নবী প্রকাশ্যে ঘোষণা দিবেন, তখন বেঈমানরা বলবে যে উনি নবী হইল কেমনে? বলবে কি না, এটা আল্লাহ জানতেননি? আমার কথা বুঝুননি? আমি সিলেক্ট মানুষ তো, আপনারা হা না কইলে আমার বুঝতে সুবিধা হয়। 40 বছর পরে যে আর নবীরে অস্বীকার করবো, এটা আল্লাহ জানতেন কিনা? জানতেন। ঠিক এই কারণে আল্লাহ চুপ রাখছেন। 40 বছরের ভিতরে অসংখ্য অলৌকিক ঘটনা আল্লাহ ঘটায় দিয়েছে, যেটা কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূলদের মধ্যেও এমনটা আর হবে না। কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে তো প্রশ্নই আসে না।
এখন আসুন 40 বছরের নবুয়তের দলিল হলো কেমনে? প্রথম কথা হলো রাসূলদের জন্মগ্রহণ করছেন, জন্মটাই ছিল অলৌকিক। জন্মটাই কি ছিল? রাসূলের জন্মটাকে আমরা বলি মিলাদুন নবী। কি বলি? মিলাদুন নবী। আইতাদের সামনে মিছিল মিটিং শুরু হইব, দেখবেন বিরিয়ানি খাওয়া, এই বিরিয়ানি খাওয়ার সামনে আইতাছে। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। তাহলে রাসূলের জন্ম যেটা মিলাদুন নবী আমরা বলি, এই গোটা 40 বছরটাকেই বলা হয় মিলাদুন নবী। নবুয়তের বাকি 23 বছরটাকে বলা হয় সিরাতুন নবী। কথা বুঝতেছেন? তাহলে গোটা 40 বছরের এই রাসূলের জীবনটা কোনোভাবে পালন করা সম্ভব না। এটা আলোচ্য বিষয়, এটা পালনীয় নয়। 23 বছরের জিন্দেগি আলোচ্য শুধু নয়, পালনীয়। কথা বুঝতেছেন? 23 বছরের জীবনে খালি আলোচনা করলেই হবে না, পালন করতে হবে। পালন করতে হবে। আর গোটা 40 বছর পালন করা যাবে না, আলোচ্য বিষয় আলোচনা করা যাবে। এই আমরা এটা না বোঝার কারণে ভালাভাল এটা বেশি করি। কোরআন আসছে কখন থেকে? 40 বছরের পর থেকে। নামাজ আসছে কখন থেকে? 40 বছরের পর থেকে। রোজা আসছে কখন থেকে? কথা কইনা দিক যত হুকুম আহকাম আছে সব কখন থেকে? 40 বছরের পর থেকে। 40 বছরের আগে কোনো ওয়াজ করছে রাসূল? আপনি পালন করবেন কেমনে? আলোচনা করা যাবে। অলৌকিক কেমনে? রাসূল জন্মগ্রহণ করছেন আমেনার মা আমেনার পেটে যখন রাসূল আসছেন, ভূমিষ্ঠ যখন হইছেন, আমেনা বলেন আমার সন্তান জন্মগ্রহণ করার পরে আমি মা হিসাবে কোনো ব্যথাও পাইনি। আমার পেটেতে বাচ্চা ছিল, আমি অনুভব করতে পারি নাই যে আমার কোনো ব্যথা আসছে। 10 মাস 10 দিন মার পেটে থাকলে মা কষ্ট পায়নি? আম্মা জান আমেনা বলেন আমার কোনো কষ্ট হয়েছে না। ভূমিষ্ঠ হওয়ার পরে আম্মা জান বলেন আমার কোনো কষ্ট। 2 নাম্বার হলো 19 দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিছে। বলুন এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না নবীর জন্য সম্ভব? এটাই ছিল নবীর জন্য নবুয়তের দলিল। এরপরে সেজদায় পড়া কান্নাকাটি করছেন, কার জন্য? উম্মতের জন্য। সুবহান। এরপরে আল্লাহর রাসূলের চাচা বলেন আমি যখন ছোটবেলায় গেলাম আমার বাতিজারে কুলে নিতে, আমি গিয়া দেখি আমার বাতিজা এক জায়গায় এইভাবে শুয়ে রয়েছে। ও শুয়ে রয়েছে পরে আমি তাকায় দেখি আসমানের চাঁদ আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। বাতিজা যে দিকে তাকায় চন্দ্র সেদিকে লড়ে। বলে এটা কোনো মানুষের দ্বারা সম্ভব? নবীর জন্য সম্ভব ছিল। কেন? নবুয়তের দলিল। এরকম ভাবে গোটা 40 বছরটা ছিল কি? নবী হওয়ার জন্য। কথা হয় না? নবুয়তের। যুবক ভাই কথাগুলি একটু দিলের কান লাগায় শোনেন। 40টা বছর ছিল নবী হওয়ার জন্য নবুয়তের দলিল। এগুলা আলোচ্য বিষয়, এগুলা পালনীয় বিষয় না। আমরার দেশে কিছুদিন পরে স্লোগান হবে মিলাদুন নবী পালন করো। এদেরকে জিজ্ঞাসা করবেন মিলাদুন নবী কেমনে পালন করে, আমরা দেখায়া দেয়। এটা পালনীয় না, এটা আলোচ্য। মিলাদুন নবী এমন কেউ নাই পালন করতে পারবে, কারণ মিলাদুন নবী পালন করতে গেলে জন্ম রাসূলের মতো নিতে হবে। মিলাদুন নবী পালন করতে গেলে তুই জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে হবে। এটা কি মানুষের দ্বারা সম্ভব? না। নবীর জন্য নবুয়তের দলিল ছিল। এইভাবে 40 বছর রাসূল চুপ ছিলেন। একটার পর একটা অলৌকিক ঘটনা শুরু হয়েছে। রাসূল যত বড় হচ্ছে অলৌকিক ঘটনা। যদি খালি অলৌকিক ঘটনার শানে নজরুল নিয়ে আলোচনা করি তাহলে আমি সূরাটা শেষ করতে পারবো না। তাই সংক্ষেপে বলি, একটা দুইটা ঘটনা নয়, অসংখ্য অলৌকিক ঘটনা ঘটছে গোটা 40 বছরে। 40 বছর পূর্ণ হইল, কোন ওয়াজ নসিহত করলো না। গোটা মক্কা নগরীর মানুষ রাসূলের নামের উপাধি দিছে আল আমিন। আপনার মতো সত্যবাদী আর কেউ নাই। কিরকম ভালো মানুষ মক্কা নগরীতে কেউ নাই। ইয়াদ রাখেন কতদিন পর্যন্ত? আপনার মতো ভালো মানুষ কেউ নাই গো। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মতো এত ভালো আর কেউ নাই, এত বিশ্বাসী কেউ নাই, আমানতের খেয়ানত করে না।
এইভাবে 40 বছর জনপ্রিয়তা অর্জন করছে। একটা পর্যায়ে যখন রাসূল হেরা পর্বতে বসা ছিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ণ সূরত নিয়ে রাসূলের সামনে আইসা কোরআন নাজিল করলো। সেদিন আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব 40 বছর পর্যন্ত আপনাকে ওয়াজ করার অনুমতি দেই নাই, আজকের পর থেকে আর চুপ থাকবেন না। আজকে আপনাকে অর্ডার দিলাম, ওয়াজ করা শুরু করে দেন। মানুষের কাছে গিয়া বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতদিন পরে এখন মানুষের কাছে গিয়া বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাওয়ার পরে সমস্ত মানুষকে একত্রিত করে বলে, শোনো, এতদিন শুধু আমি ছিলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আজকের থেকে আমি শুধু মুহাম্মদ না, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকের পরে গাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, মূর্তির পূজা, মানুষের পূজা, আগুনের পূজা, চন্দ্রের পূজা, এগুলা করা যাবে না। আজকের থেকে গোলামি চলবে। এতদিন তার একটা দুইটা খোদা ছিল না, 360টা খোদা ছিল। বুঝছেন কথা? কয়টা খোদা? যে খানায় কাবা, আমরা অনকে লাব্বাইক লাব্বাইক বলি, খানায় কাবার ভিতরে 360টা খোদা ছিল। এরার বানানো মাটি দিয়া মূর্তি বানায় রাখছিল। আল্লাহ নবী বলেন, আজকের পর থেকে নিজের বানানো মূর্তির পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, চন্দ্রের পূজা করা যাবে না, শুধুমাত্র গোলামি চলবে। কার? আল্লাহর গোলামি চলবে। মক্কার মানুষে কয়ে খাইছে, ঘটনা তো ঘটছে, এতদিন তো ভালোই আছি, অনিরে কি কর? ওই যে ওয়াজ করা শুরু করছে, বাধা শুরু হয়েছে, এখন কি আর হুজুরের ভালো লাগবে না? এখন আর হুজুর ভালো না। এতদিন তো হুজুরের উপাধি ছিল আল আমিন, যেই মাত্র বলছে আর এখন গাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, মাটির পূজা, ল্যাংটার পূজা, কোনো পূজা করান যেত না। এখন চলবে কার গোলামি? মক্কার মানুষে কয়, রে এতদিন তো ভালোই আছি, অন্তি উল্টা পাল্টা কর। বাপ দাদার থেকে আমরা এটা মান্য হইতেছি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, ওখানে এটা কি কর? এই তো কেটে গেল মক্কার মানুষ। ওয়াজ শুরু করছে 40 বছর ধরে। এখন গোটা মক্কার মানুষ এখন না, এটা মানা যায় না। তোমার এমনি মহব্বত করি, এখানেই থাকো, দেব দেবী নিয়ে কথা কয় না। আল্লাহর রাসূল বলেন, আমি বলতেই থাকবো, যত বাধাই আসুক আমাকে কেউ পিছে হটাইতে পারবে না, কারণ আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ, আমি আমার কাজ চালায়া যাব। শুরু হইল সংগ্রাম। কেউ কইতে যাহারে এতদিন তো ভালোই ছিল, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। হয় মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, খানা গোছা শুরু হয়ে গেছে, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? ওই যে এখন থেকে চলবে কার গোলামি? মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই যে শুরু হইল, ঠিক এই ঘটনাকে কেন্দ্র করে যখন রাসূলের উপরে অপবাদ দিল যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এতদিন ভালো ছিল, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এই যে অপবাদ রাসূলকে দিছে, এই ঘটনারে কেন্দ্র করে আল্লাহ সূরা আসর নাজিল করছে। বুঝতেছেন কেন নাজিল হয়েছে সূরা আসর? এই এতক্ষণ যা বললাম এটাকে বলা হয় শানে নজুল। বলুন কি নজুল? আর শানে নজুল যারা বুঝেন না, শিক্ষিত যারা বুঝবেন, প্রেক্ষাপট, এটাকে কেন্দ্র করি নাজিল হয়েছে। অবস্থার পরিপ্রেক্ষিতে যখন যে সূরাটা নাজিল হয়, যখন যে আয়াত নাজিল হয়, এটাকে তাফসীরের ভাষায় শানে নজুল বলে। এই নাজিল হইল ঘটনার কেন্দ্র করে। এখন আল্লাহ কি জবাব দিয়েছে এটা শোনা দরকার না? আল্লাহ এই সূরা নাজিল করে, সূরার মধ্যে একটা কসম করছে। কসম কয়টা? কর্মসূচি দিছে 4টা। বলুন কসম কয়টা? কর্মসূচি। এই কর্মসূচিটা শুই না আমার বাড়ির যাবেন, শেষ আমার আলোচনা। 4টা যখন কর্মসূচি বলবো, আলোচনা শেষ। ধৈর্য আছেন আপনারা?
লড়াচড়া করে না, ওয়াজ তো শুরু হয়েছে না, না শুরু হয়েছে এখন, হারি 9:30 শেষ হয়েছে। একটা কসম 4টা কর্মসূচি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চতুর্দিক দিয়ে যখন শুরু হয়ে গেল মুহাম্মদ ক্ষতিগ্রস্ত, আল্লাহ তখন সূরা আসর নাযিল করে তার দাঁত ভাঙা জবাব দিয়া বলেন ওয়াল আসর, কসম। আল্লাহ বলেন কসম করলাম। আসরের অনেকগুলো ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা হলো সময়ের কসম, কালের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সূরা নাযিল করে একটা কসম করলেন, 4টা কর্মসূচি দিলেন। কসম করছেন আল্লাহ, বলুন কথাটা দামি না কম দামি? আল্লাহর কথার তো এমনি দাম, আবার আল্লাহ করছেন কসম, তাহলে কত দামি কথা! সুবহান। সাধারণ কথা না, অনেক দামি কথা, অনেক দামি কথা। এই যুবক শুনতে হবে, গুরুত্বপূর্ণ কথা। এত দামি কথা যে আল্লাহ কথা বলতে গিয়া কসম করছে, কম দামি না দামি? আল্লাহর কথার এমনি দাম, আবার করছে কসম। এখন প্রশ্ন আসতে পারে আল্লাহ কসম করলেন কেন? কসম করছে আমরা খাসলতের কারণে, আমাদের স্বভাবগত দোষের কারণে কসম করছে। তার কারণ হলো মানুষ জাতি এমন এক জাতি, কসম না করলে কথা গুরুত্ব দেয় না, ঠিক নেই? এমনি যদি কেউ কথা কয় বিশ্বাস হইতে পারে, না হইতে পারে। যদি কেউ কয় কসম, তখন কয় এই সত্য কথা বলছে, কসম করে গেছে। কসম কিন্তু অনেক ধরনের আছে, কিন্তু কসম শুধু হবে কার নামে? শুধু আল্লাহর নামে কসম হবে। আমাদের দেশের এমন খারাপ অভ্যাস, কেউ হয় আমার গাড়ির কসম, এরে আমার দোকানদার কসম, আবার কেউ কয় আমার বাচ্চা কাচ্চার কসম, হয়নি? এমন কসম আমিও শুনছি। কথা বিশ্বাস না করলে কয় আমার মরা বাপের কসম, আসেনি এরকম কসম? সাবধান সাবধান, কসম হবে আল্লাহর নামে, আর অন্য নামে কসম করলে কুফরি হবে। সাবধান, কসম কার নামে হবে? আচ্ছা বলুন তো, মানুষ কেন কসম করে? তার কথার ওজন বাড়াইবার লেগে কসম করে। কারণ এর কথা কেউ বিশ্বাস যখন করে না, তখন কসম করে, তখন মানুষকে বলে কসম করছে, বিশ্বাস করুন যায়। মানুষও কসম করার সময় দেখবেন দামি জিনিসের কসম করে, সস্তা জিনিসের কসম কেউ করে না। জীবনে শুনছেন কেউ কইতে যে আমার জুতাটার কসম করছে? কেন করে না? কারণ সস্তাই জুতার কসম করলে কেউ আর বিশ্বাস, এই জন্য মানুষ দামি জিনিসের কসম পায়। আল্লাহ যে কসম করছে, দামি জিনিসের কসম করছে, সস্তা জিনিসের কসম করে নাই। কোরআনে অনেক জায়গায় আল্লাহ কসম করছেন। ওয়াতিন, তিন ফলের কসম করছে। ওয়াজাইতুন, জাইতুনের কসম করছে। ওয়াতুর সিনিনা, সিনাই পর্বতের কসম করছে। ওয়াহাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম করছে। ওয়াদুহা, দিনের আলোর কসম করছে। ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম করছে। ওয়াসসামাই যাতিল বুরুজ, দুর্গ বিশিষ্ট আকাশের কসম করছে। আছে নিরম কসম? আল্লাহ অনেক জিনিসের কসম করছে গো। সূরা আসরের মধ্যে আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম। এরা আমার যুবক ভাই, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দামি হলো সময়। সময়ের থেকে দামি আর কোনো কিছু নেই। যত জিনিসের কসম করা হোক, সময়ের থেকে দামি আর কোনো জিনিসের কসম হতে পারে না। আমরা সময়ের মূল্য জানি না, এই জন্য আমরা ডেভেলপ হতে পারি না। আমাদের অলসতার কারণে আমরা অনেক পিছায়া যাই। সময়ের গুরুত্ব যদি দিতাম, তাহলে আমরা অনেক উপরে চলে যেতাম। আল্লাহর নবী বলেন দুনিয়া হোক পরকাল হোক, দুনিয়া হোক পরকাল হোক, যে যেই লাইনে সময়ের গুরুত্ব দিবে সে তত ডেভেলপ হবে। দুনিয়াদার যদি দুনিয়ার দিকে মেহনত করে, দুনিয়ার দিকে সে ডেভেলপ হয়ে যাবে। পরকালের দিকে যে সময় দিবে, পরকালের দিকে সে অনেক উপরে চলে যাবে।